আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা বদলির অপেক্ষা আছেন তাদের জন্য সুখবর। অবশেষে মনে হয় আপনাদের যারা আপনারা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন এবং এনটিআরসির মাধ্যমে নিয়োগ পেয়েছেন, দোনো গ্রুপেই কিন্তু বদলির সুপারিশ পেতে যাচ্ছেন। তো পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট খবরগুলো আমরা এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি। দেখেন, বদলির দাবিতে একযোগে আন্দোলনে নামছেন এনটিআরসির সুপারিশপ্রাপ্তরা। যদিও এনটিআরসির সুপারিশপ্রাপ্তরা এখানে নামেন, তারপরেও কিন্তু আপনাদের সবারই কিন্তু বদলি একযোগে চালু হবে, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। 2 নভেম্বর 2025 প্রকাশিত হয়েছে। চলেন আমরা বিস্তারিত একটু জানি। দ্রুত বদলির কার্যকর করার লক্ষ্যে একযোগে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের। এনটিআরসির সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে আন্দোলনে নামছেন। আগামী 10 অক্টোবর বাংলাদেশ বদলি প্রত্যাশী শিক্ষক ঐক্য জোট ব্যানারে আন্দোলনে নামবেন তারা 10 অক্টোবর থেকে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ সরোয়ার বলেন, আমাদের সংগঠনের আহ্বানে এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি চালুর দাবিতে বিভিন্ন সংগঠনের সমন্বয়ে সভা করা হয়েছে। সবাই একত্রিতভাবে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। আগামী 10 অক্টোবর এই কর্মসূচি পালিত হবে। ভালো কথা। জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির কোনো সুযোগ নেই। এনটিআরসি কর্তৃক প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন তারা। তবে ইন্ডেক্সধারী শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বন্ধ করে দেয় সরকার। এ অবস্থায় বিপাকে পড়েন নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করা শিক্ষকরা। একই সঙ্গে নারী শিক্ষকদের ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। ইন্ডেক্সধারী শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বন্ধ হওয়ার পর বদলি চালুর দাবিতে আন্দোলনে নামেন শিক্ষকদের একাধিক সংগঠন। দীর্ঘ আন্দোলনের পর সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বদলি চালুর উদ্যোগ নেন। প্রাথমিকভাবে এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নানা শর্তে বদলি চালুর জন্য একটি নীতিমালা তৈরি করে সরকার। এই সংক্রান্ত পরিপত্র জারির পর মাওসির এক পরিচালকের মাধ্যমে একটি সফটওয়্যার তৈরির করা হয়। তবে এর নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব দেখা দেওয়ায় নতুন করে সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়। এ অবস্থায় দ্রুত বদলি কার্যকর করার দাবিতে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিল এনটিআরসির সুপারিশপ্রাপ্ত বিভিন্ন সংগঠন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলি এর সফটওয়্যার তৈরির জন্য আইসিটি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত অ্যাক্সেস টু ইনফরমেশন বা এটুআইয়ের মাধ্যমে সফটওয়্যার তৈরি করা হবে। তবে এই সফটওয়্যার তৈরিতে কতদিন সময় লাগবে এবং সফটওয়্যার তৈরিতে ব্যয় কত তা জানিয়ে চিঠি দেবে এটুআই। এই চিঠি পাওয়ার পর সফটওয়্যার তৈরির কার্যক্রম শুরু হবে। এছাড়া বদলি নীতিমালা সংশোধন এবং সব ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলির আওতায় নিয়ে আসার চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে। এ অবস্থায় আগামী ডিসেম্বরের মধ্যেই বদলি চালু করা নিয়ে সংশয়ে মাওসি। তা আশা করি বুঝতে পেরেছেন। আরও কিছু তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।